পরবর্তী খবরে আবারও মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, ডাইনি অপবাদে হিংসা, পুড়িয়ে মারার অভিযোগ। মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, আবারও ডাইনি অপবাদে হিংসার ঘটনা। ডাইনি অপবাদ দিয়ে এক দম্পতির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। 2024 সালে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, ডাইনি অপবাদে হিংসা, আগুনে পুড়ল আক্রান্তের বাড়ি। ডাইনি অপবাদে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো এই সময়ে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, ডাইনি অপবাদে পুড়িয়ে মারার অভিযোগ, কি ঘটেছিল ঘটনা জানাও আমাদের। দেখো তৃপ্তি, ঘটনা 3 মাস আগে যে যাকে ডাইনি বলে অপবাদ করা হয়েছে তার ভাইপো, তার ভাইয়ের স্ত্রী, তিনি কিন্তু ডায়রিয়াতে মারা যায়। এবার মারা যাওয়ার পরেই কিন্তু তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এবার বের করে দেওয়ার পরে কিন্তু তারা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করে এবং রায়গঞ্জ থানার পুলিশ দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে কিন্তু বাড়িঘর খুলিয়ে তাদেরকে ঢুকানোর ব্যবস্থা করে এবং কিন্তু তারপরে তাদেরকে লাগাতার হুমকি আসে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে, তাদেরকে মেরে ফেলবে, এই যে অপবাদ দিয়েছিল এবং হুমকি দিয়েছিল। তারপরেই কিন্তু সালিশি সভা হয় গ্রামে, সেখানে পুলিশ উপস্থিত থেকে সালিশি সভা করে সবকিছু মিটিয়ে দেয়। কিন্তু তারপরে গত পরশুদিন রাত্রেবেলা কিন্তু তার বাড়িতে হঠাৎই আগুন ধরে ওঠে। আগুন ধরাতে কিন্তু 2টি ঘর ভস্মীভূত হয়ে যায়, রান্নাঘর সহ একটি যেখানে তারা থাকতো সেই ঘরও কিন্তু আগুনে পুড়ে যায় এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের টাকা পয়সা এবং কি তাদের যে ডকুমেন্টস ছিল সেগুলোও কিন্তু পুরো ছাই হয়ে যায় এবং বইপত্র, যে ছোটদের বইপত্র ছিল সেটাও কিন্তু পুরো ভস্মীভূত হয়ে যায়। এবং এই ঘটনার পরেই কিন্তু তারা আবারও রায়গঞ্জ থানায় অভিযোগ করার পরে রায়গঞ্জ থানার পুলিশ ওখানে গিয়ে খতিয়ে দেখে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত তারা বাড়ির লোক পায়নি। তাদের দাবি, যখন তারা রায়গঞ্জ থানায় কমপ্লেন করেছিল তখন কেন পুলিশ একটা ব্যবস্থা নিল না? যদি পুলিশ ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকে এই যে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেটা কিন্তু হতো না। এই নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এবং এলাকার লোকজন কিন্তু আতঙ্কে রয়েছে ওই পরিবারকে নিয়ে, যেহেতু যে ওই পরিবারে যে আগুন হয়েছে তার কিন্তু আশেপাশে আরো বাড়িঘর ছিল একদম লাগোয়া, এই আগুন কিন্তু এলাকায় ছড়িয়ে যেতে পারতো, কিন্তু তারা এলাকার লোকজনই কিন্তু আগুন নিভায়। এবং যে ডাইনি অপবাদ, এই অপবাদ কিন্তু একদমই ভিত্তিহীন, কেননা এখনকার দিনে থেকে কিন্তু এই যে ডাইনি অপবাদ, সেটা কিন্তু একটা বড় বিরাট কিন্তু ক্রাইম বলা যেতে পারে। ডিজিটাল ইন্ডিয়াতে ডাইনি সন্দেহে অত্যাচার, প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা একদমই নাই বললেই বলা চলে, কেননা এই যে ডাইনি অপবাদ, এটা কিন্তু বিশাল একটা ক্রাইম অপরাধ। এটাতে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যেটা আমরা দেখলাম যে পুলিশই সালিশি সভা করছে। দেখো, গ্রামের মধ্যে এরকম ডাইনি অপবাদ কিন্তু আমরা মাঝেই আমরা শুনতে পাই, কিন্তু গ্রামে যখন সালিশি সভা হয় পুলিশই কিন্তু গিয়ে আটকায়, সালিশি সভা বন্ধ করে এবং তার যে দোষী ব্যক্তি যে ডাইনি অপবাদ দিয়েছে তাকে কিন্তু অ্যারেস্ট করে। কিন্তু এখানে দেখা গেল যে পুলিশই কিন্তু গিয়ে সালিশি সভা করছে, পুলিশই সালিশি সভা করে কিন্তু ওখানে তারা মীমাংসা করছে। কিন্তু যদি ডাইনি অপবাদ দিয়ে যদি পুলিশই সালিশি সভা করে, তাহলে যাকে ডাইনি অপবাদ দিয়ে বের করে দিচ্ছে বাড়ি থেকে, বা যারা যে ডাইনি অপবাদ পড়ে আছে তার কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশের সেরকম করে কোনো ভূমিকা নেই এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম সক্রিয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার লোকেরা এবং কি পরিবারের লোকেরা কিন্তু আতঙ্কে রয়েছে এখন, যদিও যে যাকে ডাইনি বলে অপবাদ করা হয়েছে তার কিন্তু মেয়েরা এসেছে, তাদের 5 মেয়ে ছিল, তাদের মধ্যে দুটো মেয়েকে কিন্তু মারধরও করা হয়েছে বলে অভিযোগ মেয়ের। বিক্রম, যেমনটা তুমি দেখালে ছবি, যে রীতিমতো ঘরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তো ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে? ঘটনা যে ওই ঘরেই কিন্তু তারা সবসময় ছিল, কিন্তু ওই দিনটায় কিন্তু কারণবশত কিন্তু যেহেতু বাড়িতে কেউ ছিল না, সেই জন্য কিন্তু অন্য ঘরে ছিল, সেই জন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়। কিন্তু টাকা পয়সা পুড়ে গিয়েছে এবং তাদের যে ডকুমেন্টস সেগুলো পুড়ে গিয়েছে এবং বই খাতা সমস্ত কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। তৃপ্তি।
ধন্যবাদ বিক্রম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, ডাইনি অপবাদে হিংসা, আগুনে পুড়ল আক্রান্তের বাড়ি। আবারও ডাইনি অপবাদে হিংসার ঘটনা বাংলায়। ডাইনি অপবাদ দিয়ে এক দম্পতির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে। তাদের যেটা অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। প্রথমবার প্রশাসনের দ্বারস্থ হয়ে যদি সুরাহা মিলত, দ্বিতীয়বারই ঘটনা ঘটতো না, এমনটাই দাবি করেছে আক্রান্তের পরিবার। আমার একটা বৌদি মারা গেল, 2 দিন পরে আমার কাকা আসে ধুমকি দিচ্ছে কি এ বাড়ি থেকে এদেরকে তাড়াই দিব। তখন বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে থাকো না, তুমি থাকলে তোমাকে মেরে দিবে আমার কাকুরা। তখন বাবাকে সরে যেতে বললাম। তখন বাড়িতে ছিলাম আমি একা। তারপরে আমার বোনটাকে বললাম যে তুই ওখানে থেকে চলে আসো বাড়ি থেকে, আমি একা থাকতে পারবো না, ভাই ছিল না বাড়িতে। তারপরে একটু পরে একদম কাকুরা সবাই চলে আসে বাড়িতে, একদম আমাদেরকে মারতে। আমাকে বলতেছি কি তোরা বাড়ি থেকে বার হয়ে যা, নাহলে তোদেরকে আমরা মেরে ফেলে দিব। বাড়ি থেকে গাড় ধাক্কায় মেরে বার করে দিল, আমাদের কাগজপত্র হাতে থেকে নিয়ে নিল। নিয়ে যাওয়ার পর দরজা তালা বন্ধ লাগায় আমাদেরকে দুইজনকে খুবই মারছে। 2 দিন আমরা হসপিটালে ছিলাম। থানাতে সবকিছু জানার পর পুলিশ আসলো, পুলিশ কিছু করলো না, শুধু সংশোধন করে দিল বলে ওরা তাও মানলো না। এরকম করে থাকিলাম, যখন তখন বাবাকে হুমকি দেয়, মাঠে গেলেও মারবে বলে, চাষ করতে দিবে না, রাস্তাঘাটে পেলে মেরে দিবে।